আপনি কি জানেন রাতের আকাশে যে অসংখ্য তারা আমরা দেখি সেগুলো সব মিলিয়ে আসলে একটি বিশাল নক্ষত্র নগরীর অংশ, যাকে আমরা বলি ছায়াপথ বা গ্যালাক্সি। আমাদের সূর্য, চাঁদ, পৃথিবী সবই এক বিশাল গ্যালাক্সির ভেতরে ঘুরছে। কিন্তু গ্যালাক্সি কি, কিভাবে তৈরি হয়, আর গ্যালাক্সি কত ধরনের হয়ে থাকে, মহাবিশ্বে মোট কতটি গ্যালাক্সি থাকতে পারে, এই সকল প্রশ্নের উত্তর খুঁজব তথ্য তরঙ্গের আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। গ্যালাক্সি হলো কোটি কোটি নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, গ্যাস ও অন্ধকার পদার্থের এক বিশাল মহাজাগতিক শহর, যা মহাকর্ষের শক্তিতে একসাথে বাঁধা থাকে। প্রতিটি গ্যালাক্সির নিজস্ব আকার, গতি এবং কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমাদের বাসস্থান আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1,00,000 আলোকবর্ষ বিস্তৃত এবং এতে আছে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। বিজ্ঞানীরা গ্যালাক্সিকে সাধারণত 4টি শ্রেণীতে ভাগ করেছেন: স্পাইরাল গ্যালাক্সি, অ্যালিপটিক্যাল গ্যালাক্সি, লেন্টিকুলার গ্যালাক্সি এবং ইরেগুলার গ্যালাক্সি। আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত সেটি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটি একটি বার্ড স্পাইরাল গ্যালাক্সি। এর কেন্দ্রে রয়েছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেটার নাম স্যাজিটারিয়াস এ। পৃথিবী এই গ্যালাক্সির প্রান্তের একটি বাহুতে অবস্থান করছে এবং সূর্য প্রায় প্রতি 23 কোটি বছরে গ্যালাক্সির কেন্দ্র প্রদক্ষিণ সম্পন্ন করে। রাতের আকাশে আমরা যে হালকা দুধের মতো আলোর রেখা দেখি, এটা মূলত আকাশগঙ্গার নক্ষত্রের আলো। হাবল টেলিস্কোপের তথ্য অনুযায়ী পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে কমপক্ষে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে। প্রতিটি গ্যালাক্সিতে আবার রয়েছে শত কোটি বা হাজার কোটি নক্ষত্র। ভাবুন তো, শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যদি এত তারকা থাকে, তাহলে পুরো মহাবিশ্বে কত সম্ভাব্য গ্রহ আর প্রাণের অস্তিত্ব থাকতে পারে। গ্যালাক্সিগুলোও কিন্তু স্থির নয়। মহাকর্ষের টানে তারা একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আমাদের আকাশগঙ্গা প্রায় 4.5 বিলিয়ন বছর পর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ করবে। তবে এতে ভয়ের কিছু নেই। নক্ষত্রগুলোর মধ্যে বিশাল দূরত্বের কারণে বেশিরভাগ তারকা সরাসরি একে অপরের সাথে ধাক্কা খাবে না, বরং দুটি গ্যালাক্সি মিশে একটি নতুন বৃহৎ গ্যালাক্সি তৈরি হতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপ এখন প্রাচীনতম গ্যালাক্সিগুলোর ছবি তুলতে সক্ষম, যেগুলো বিগ ব্যাংয়ের মতো কয়েকশো মিলিয়ন বছর পরে তৈরি হয়েছিল। এই গবেষণা আমাদের জানাচ্ছে গ্যালাক্সির জন্ম ও বিকাশের গল্প, যা মহাবিশ্বের ইতিহাস বোঝার চাবিকাঠি। ছায়াপথের দিকে তাকানো মানে হলো মহাবিশ্বের অসীমতার দিকে তাকানো। প্রতিটি গ্যালাক্সি হয়তো লুকিয়ে রেখেছে নতুন কোনো নক্ষত্র, নতুন কোনো গ্রহ। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।